রিল্যাক্স, বাসটার নাম হচ্ছে রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স। আর ওই যে রিল্যাক্স করতে করতে পাহাড় দেখুন, মানে অমাইক অমাইক অমাইক। আপনারা যদি দিনের বেলা এই রাঙামাটি অথবা খাগড়াছড়ি অথবা বান্দরবন আমাদের পার্বত্য জেলায় আসেন, তাহলে এইরকম সিনারি উপভোগ করতে পারবেন। একটু রোদ থাকবে, এটা আপনাকে মাথায় রেখে আসতে হবে, এবং বৃষ্টিও থাকতে পারে, বাট ওইটা কোনো ফ্যাক্ট না। যখন আপনি এরকম সৌন্দর্য দেখবেন, তখন আপনি মানে একদম মনটা ফুরফুরা হয়ে যাবে। মনের ভিতর এই গরম, এই ইত্যাদি 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 এইসব কোনো আর অভিযোগ থাকবে না। ঠিক আছে, ওই দেখেন চূড়ায় পাহাড়। ঠিক আছে, ও হোয়াট এ বিউটি। আর রোডগুলো জানা একদম কাউখালী উপজেলা এটা। আর সর্বোচ্চ গতিসীমা 40, তুমি কেন 50-এ উঠছো এমটি? হ্যাঁ, এইদিকে প্রচুর সেগুন গাছ। এই যে রোডের ধারে যেগুলো দেখা যাচ্ছে বড় বড় গাছগুলা, এগুলা সেগুন গাছ। আর আমাদের রাইডাররা একদম রাতে একটা পাংখা ঘুম দিয়া সবাই ফুরফুরা মেজাজে আছে। পাশে ছাগল আছে, সবাই সিগন্যাল দেওয়া যাইতেছে হ্যাঁ 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 কোন সময় সামনে এসে পড়ে পাগলামি করতে করতে। কিন্তু এই সৌন্দর্য দেখতে এসে যদি বাইক নিয়ে আসেন, তাহলে রাইডিংয়ে শুধু সৌন্দর্যই দেখেন না, তাহলে এরকম ট্রাকও সামনে একদম ওর চেয়েও পাহাড়ের চেয়েও সামনে মনে করেন যে দেখার জন্য হাজির হয়ে যাবে। সো বি কেয়ারফুল ম্যান, পাহাড় যত সুন্দর তত ভয়ঙ্কর। সো এটা মাথায় রাখতে হবে এবং ওইভাবে রাইড করতে হবে, আদারওয়াইজ ইটস টু ডিফিকাল্ট। দেখেন পাহাড়গুলো, আমি চিন্তা করি এই রোডগুলো যারা করছে কত পরিশ্রম করছে। অবশ্য বাংলাদেশ সেনাবাহিনী, তাদেরকে একটা ধন্যবাদ দিতেই হয়, কারণ তাদের কষ্টের পরিশ্রম আমাদের এই আজকের এইসব রোডে বাইক নিয়ে আসা এবং বাইক চালানো। ঠিক আছে, তো তাদেরকে ধন্যবাদ না দিয়ে আসলে পারা যায় না। আর এত পাহাড়ে যে দেখেন, এগুলা সব কাইটা তারপর আপনার করছে, এই রাস্তাগুলা করছে। সো মানে সত্যি এটা তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই আমাদের এই রাস্তায় এবং আমাদের এই যাত্রায় আমরা এইভাবে বাইক নিয়ে যাইতে পারতেছি। আদারওয়াইজ যদি এরকম পাহাড় থাকতো কেমনে যাইতাম, বা আপনারাই বা কেমনে আসতেন? মাঝে মাঝে পাহাড়ও ধসে। এই যে এখানে কিছু দেখা যাচ্ছে ধসছে, মনে হয় এই যে বড় একটা পাথর, মানে শিলার মতো হয়ে গেছে এগুলো। আসলে ধরেন এই মাটি শক্ত হইতে হইতে শিলায় রূপান্তরিত হয়েছে। কিন্তু তার মাঝেও কিছু ধরেন যখন বৃষ্টি হয়, প্রবল বৃষ্টি হয়, তখন পাহাড় ধস হয়, এবং পাহাড় ধস আসলে খুব মারাত্মক। যারা পাহাড়ে থাকেন, যেমন নদী এলাকায় যারা থাকেন, নদী ভাঙন খুবই মারাত্মক। আবার যারা পাহাড়ি এলাকায় থাকেন, এদের জন্য পাহাড় ধস, সমুদ্র এলাকায় সুনামি। সো সব সৌন্দর্যের মাঝেই ভয়ঙ্কর কিছু লুকায়িত আছে। অতএব সেফটি আপনার কাছে, বাকিটা আল্লাহ ভরসা। দ্য রোড ইজ রিয়েলি অ্যামেজিং ম্যান।